সব শহরেই কিছু রহস্যময় গলিপথ থাকে, কিছু লুকানো গল্প থাকে। কিন্তু বেইজিং শহরের রুট নাম্বার 375-এর শেষ রাতের বাসের গল্প, যেটা আজও মানুষের রক্ত হিম করে দেয়। গল্প নয়, এক কুয়াশা মাখা রাতে সত্যিই হারিয়ে গিয়েছিল আস্ত একটা বাস। 14 নভেম্বর 1995। শীত পড়ছে বেইজিং শহরে, রাতের কুয়াশা যেন কনকনে শ্বাস ফেলছে। রুট নাম্বার 375-এর শেষ বাস ধরতে ইয়াংমিং হোয়াং বাস স্টপে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা, 19 বছর বয়সী এক যুবক এবং একটি দম্পতি। রাস্তা অন্ধকার, চারপাশ নিস্তব্ধ। এই রুটের শেষ বাসটি ধরতে না পারলে তাদের সারা পথ হেঁটেই পার করতে হবে। সেই রাতে কুয়াশা এমন ছিল যে হাত বাড়ালে নিজের হাত দেখা যেত না। ঠিক সেই সময় দূর থেকে ভেসে আসে হেডলাইটের আলো। আসছে রুট নাম্বার 375-এর শেষ বাস। দরজা খুলে একে একে সবাই বাসে ওঠে। দম্পতি বসে সামনের সিটে, তরুণ মাঝখানে এবং বৃদ্ধা তরুণের পিছনের সিটে বসে। বাস আবার চলতে থাকে। জানালার বাইরে কুয়াশা যেন সাদা ধোঁয়া হয়ে ভেসে চলে। বাসে যে কয়জন যাত্রী ছিল তারা একে একে তাদের গন্তব্যে নেমে যায়। কিছু সময় পর বাসে থাকে মাত্র 6 জন: চালক, মহিলা কন্ট্রাক্টর, বৃদ্ধা, তরুণ আর দম্পতি। বাস চলতে থাকে তার আপন গতিতে। চারিপাশে বাসের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। কিছুক্ষণ চলার পর বাস যখন নির্জন রাস্তায় আসে, তখন ড্রাইভারের নজরে আসে রাস্তার ধারে দুইজন ব্যক্তি বাস থামানোর ইশারা করছে। ড্রাইভার বাস না থামানোর সিদ্ধান্ত নেয়, কারণ ওই দুই ব্যক্তি কোনো বাস স্টপে দাঁড়ায়নি। কিন্তু পরে চিন্তা করে এই রাস্তার এটা শেষ বাস। তারা যদি এই বাসটি মিস করে তাহলে সারা রাত কনকনে শীতে তাদেরকে এখানেই থাকতে হবে। তাই ঘুটঘুটে অন্ধকারে তাদের পরিষ্কার দেখা না গেলেও ওই দুই যাত্রীর সামনে ড্রাইভার বাস থামায়। আর এখান থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। বাসের দরজা খুলতেই দেখা যায় দুইজন নয়, বরং তাদের মাঝে আরো একজন ব্যক্তি রয়েছে। চারপাশে ঘন কুয়াশা থাকায় তৃতীয় ব্যক্তিকে ড্রাইভারের চোখে পড়েনি। তৃতীয় ব্যক্তি ওই দুইজন ব্যক্তির কাঁধে ভর করে বাসে উঠেছিল। হালকা অন্ধকার থাকার কারণে তাদের চেহারা পুরোপুরি দেখা যায়নি। ওই তিনজন ব্যক্তি বাসে ওঠার পর সবাই অবাক হয়ে যায়। তাদের চেহারা ছিল সাদা ফ্যাকাশে এবং তাদের পরনে ছিল চীনের ঐতিহ্যবাহী পোশাক। বাসের বাকি যাত্রীরা ভয় পেলে লেডি কন্ট্রাক্টর তাদের সবাইকে শান্ত করে, কিন্তু বৃদ্ধার মনে সন্দেহ থেকে যায়। ওই তিনজন ব্যক্তি বাসের শেষ প্রান্তে শেষের সিটে বসে। বাসটি কিছু দূর যাওয়ার পর দম্পতির স্টপ আসে, তারা সেখানেই নেমে যায়। তখন পর্যন্ত সবকিছু ছিল স্বাভাবিক। তারপর বাসটি 7 জন যাত্রী নিয়ে চলতে থাকে। বৃদ্ধা বারবার পিছনের দিকে তাকাচ্ছিল। হঠাৎ বৃদ্ধা চিৎকার করে বলে, এই ছেলেটি আমার ব্যাগ চুরি করেছে। ছেলেটি নিজেও অবাক হয়ে যায়। সে বলে, আমি আপনার ব্যাগ কিভাবে চুরি করতে পারি? আমি তো আপনার সামনের সিটে বসে আছি। বৃদ্ধা ওই ছেলেটির কোনো কথাই শোনে না। লেডি কন্ট্রাক্টর তাদের শান্ত করার চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই শান্ত হচ্ছিল না। বৃদ্ধা চিৎকার করে বলে, বাস থামাও, আমি এই ছেলেকে পুলিশে দেব। এক প্রকার বাধ্য হয়ে ড্রাইভার বাস থেকে বৃদ্ধা ও ছেলেটিকে নামিয়ে দেয়। তারপর বাসটি 3 জন যাত্রীকে নিয়ে আবার তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। যুবক বলে, আমি আপনার ব্যাগ চুরি করিনি, সেটা আপনি ভালো করে জানেন। তারপরেও আপনি কেন এই নাটকটি করে আমাকে বাস থেকে নামালেন? এখন আমি বাড়ি যাব কিভাবে? বৃদ্ধা বলে, আমি নাটক করেছি তোমার আর আমার জীবন বাঁচানোর জন্য। বৃদ্ধা যুবককে বলে, তোমার ওই 3 জন ব্যক্তির কথা মনে আছে? যুবক বলে, হ্যাঁ, তারা একটু অদ্ভুত ছিল। বৃদ্ধা বলে, তারা মানুষ ছিল না, তারা ছিল অশরীরী আত্মা। যুবক বলে, আপনি কেমন করে বুঝলেন তারা মানুষ ছিল না? বৃদ্ধা বলে, আমার প্রথম থেকেই তাদের উপর সন্দেহ ছিল, তাই আমি তাদের দিকে নজর রেখেছিলাম। বাসের জানালা দিয়ে যখন বাতাস আসে তখন তাদের পায়ের কাপড় সরে গিয়েছিল। আমি দেখলাম তাদের পা ছিল না এবং বাতাস তাদের শরীর ভেদ করে যাচ্ছিল। যুবক বলে, আপনি লেডি কন্ট্রাক্টরকে কেন বললেন না? বৃদ্ধা বলে, আমি তাকে বলেছিলাম, কিন্তু সে আমার কথা বিশ্বাস করেনি। বৃদ্ধা বলে, যেমন করেই হোক আমাদেরকে ওই বাসটিকে থামাতে হবে। বৃদ্ধা ছেলেটিকে সাথে নিয়ে পাশের শিয়াংশান পুলিশ স্টেশনে যায় এবং তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলে। পুলিশ ভাবে এরা হয়তো পাগল, তাই তাদের কোনো কথা না শুনেই তাদেরকে থানা থেকে বের করে দেয়। পরের দিন সকালে বাস কর্তৃপক্ষের একটি নোটিশ দেখে পুলিশের চোখ কপালে উঠে যায়। নোটিশে লেখা ছিল, গত রাতে রুট নাম্বার 375-এর শেষ বাসটি চালক ও ড্রাইভার সহ নিখোঁজ। তখন পুলিশের গত রাতের বৃদ্ধা ও যুবকের কথা মনে পড়ে। পুলিশ বৃদ্ধা ও যুবককে ডেকে পুনরায় সমস্ত কিছু শোনে। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তারা সিসিটিভি চেক করে জানতে পারে বাসটি সবশেষ 5 নম্বর স্টপে দেখা গিয়েছিল। তারপর বাসটির সাথে কি হয়েছে তা জানা যায়নি।
17 নভেম্বর 1995 মিয়ন জলাধারের পাশে এক দুর্গম এলাকায় বাসটির খোঁজ পাওয়া যায়, যা ছিল শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। বাসটি পর্যবেক্ষণ করে তদন্তকারী টিম 5টি লাশ উদ্ধার করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বাসের পেট্রোল ট্যাঙ্ক তাজা রক্তে ভরা ছিল। লাশগুলোকে যখন ফরেনসিক পরীক্ষা করা হয় তখন একটি অদ্ভুত বিষয় সামনে আসে। লাশগুলো আসলে 3 দিন আগের পুরনো। তবে প্রশ্ন হলো এটি কিভাবে সম্ভব, কারণ বাসটি মাত্র 1 দিন আগে গায়েব হয়ে গিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে প্রশ্নের পর প্রশ্ন, যা আজ পর্যন্ত সমাধান হয়নি। ওই 3 জন ব্যক্তি আসলে কারা ছিল? সিসিটিভিতে কেন কিছু ধরা পড়েনি? বাসটি সারাদিন চলার পর তেল ছাড়া কিভাবে 100 কিলোমিটার দূরে গেল? বাসের ট্যাঙ্কে কিভাবে তাজা রক্ত এলো? এক রাতের মধ্যে লাশগুলো এমনভাবে পচে গেল কিভাবে? আজও বেইজিং শহরের রাস্তায় রুট নাম্বার 375-এর শেষ বাস চলে, কিন্তু অনেকেই বলে শেষ রাতের সেই শেষ বাসে ওঠার সাহস খুব কম লোকেরই আছে। আপনার কি ধারণা, এ কেবল গল্প নাকি আসলেই ঘটেছিল সেই রাতে? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন অজানা রহস্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।